পোস্ট অফিসে বড় একটি রিক্রুটমেন্টের নোটিশ বেরিয়েছে এবং ফর্ম ফিল আপও শুরু হয়েছে। কী পোস্টে নিয়োগ হবে, কী কোয়ালিফিকেশান, কারা আবেদন করতে পারবে, কবে থেকে আবেদন এবং কিভাবে আবেদন করতে হবে, প্রত্যেকটা জিনিস আমি এই ভিডিওতে আলোচনা করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং শেয়ার করে দাও প্রত্যেকের মধ্যে, যাতে সবাই বিষয়টি জানতে পারে। এটি একটি বিগ রিক্রুটমেন্ট, অনেক ভ্যাকান্সি এখানে রয়েছে। গ্রামীণ ডাক সেবক পোস্টে নিয়োগ হবে। কি কি পোস্টে নিয়োগ হবে? ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক, এই পোস্টগুলোতে নিয়োগ হবে এবং অ্যাপ্লিকেশান করতে হবে। এখানে ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে। ইন্ডিয়ান পোস্ট online.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে। এরপরে আমরা দেখব কোয়ালিফিকেশান কি, কারা অ্যাপ্লাই করতে পারবে এবং অ্যাপ্লিকেশানে কি কি জিনিস প্রয়োজন হবে, প্রত্যেকটা জিনিস আমরা আলোচনা করব। এই অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 15/7/2024 থেকে 5/8/2024, অর্থাৎ জুলাই মাসের 15 তারিখ থেকে অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হবে এবং লাস্ট ডেট হচ্ছে আগস্ট মাসের 5 তারিখ, অর্থাৎ জুলাইয়ের 15 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত কিন্তু রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান চলবে এবং এডিট করা যাবে 6 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আগস্ট মাসের, অর্থাৎ 5 তারিখে অ্যাপ্লিকেশান শেষ হবে এবং কারেকশান করা যাবে, যদি কোনো ভুল হয় সেখানে কারেকশান করা যাবে কিন্তু 6 তারিখ থেকে 8 তারিখ এই ডেটের মধ্যে। এই পোস্ট যে নিয়োগ হবে, এখানে অ্যাপ্লিকেশান করতে গেলে এজ লিমিট থাকবে মিনিমাম 18 বছর, মিনিমাম এজ হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে 40 ইয়ার্স অর্থাৎ 40 বছর। এবং কিছু ক্যাটাগরি আছে যারা রিল্যাক্সেশন পাবে এজ লিমিটের ক্ষেত্রে। কারা রিল্যাক্সেশন পাবে এখানে দেখে নাও। যারা SC/ST রয়েছে তারা 5 বছর এবং OBC যদি হয় তাহলে 3 বছর এবং যদি PWD হয় তাহলে 10 বছর এবং PWD প্লাস OBC হলে 13 বছর এবং PWD প্লাস SC/ST যদি হয় তাহলে 15 বছর কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন পাবে যারা অ্যাপ্লিকেশন করবে তারা। এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশান কি কি লাগবে, এখানে কিন্তু মাধ্যমিক পাশে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। এখানে মাধ্যমিক পাস লাগবে, যে মাধ্যমিক পাশের সার্টিফিকেট লাগবে এবং যেটি বলা হচ্ছে মাধ্যমিকে কিন্তু ম্যাথামেটিক্স এবং ইংলিশ পড়ে থাকতে হবে। এবং আরেকটি কোয়ালিফিকেশানও এখানে রয়েছে, লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু ক্লাস 10-এ পড়ে থাকতে হবে। যে স্টেটে করবে বা যে এরিয়াতে করবে সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু পড়ে থাকতে হবে। যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয় তাহলে যেমন বাংলা মাধ্যমিকে কিন্তু পড়ে থাকতে হবে এবং অন্যান্য স্টেটের ক্ষেত্রে সেটি ভ্যারি করবে। এডুকেশনাল বাদে আর কি কোয়ালিফিকেশান লাগবে এটা বলা হয়েছে নোটিশে। নলেজ অফ কম্পিউটার, নলেজ অফ সাইকেলিং এবং অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড, এই কোয়ালিফিকেশানগুলো কিন্তু থাকতে হবে। এটি আদার কোয়ালিফিকেশানের মধ্যে পড়ছে। যেটি বিশেষ প্রয়োজন সেটি হচ্ছে কম্পিউটার কিন্তু কিছুটা জানতে হবে, এগুলো আদার কোয়ালিফিকেশানের মধ্যে আসছে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আগে যে আমরা ওয়েবসাইট বললাম এখানেও ওটি দেওয়া রয়েছে, indianpostonline.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে কিভাবে অ্যাপ্লাই করবে সেটি কিন্তু বলে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশান আর টু বি সাবমিটেড ইন দ্য অনলাইন মোড অনলি, অনলাইনেই কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে, আদারভাবে কোনোভাবে কিন্তু অ্যাপ্লিকেশান জমা নেওয়া হবে না। অ্যাপ্লিকেশান রিসিভড ফ্রম এনি আদার মোড শ্যাল নট বি entertain and no communication in this respect will be replied, কোনো রকম রিপ্লাই দেওয়া হবে না। যদি কোনোভাবে পোস্টে বা কোনোভাবে অ্যাপ্লিকেশান করা হয় তাহলে কিন্তু গ্র্যান্ট হবে না। অবশ্যই অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং এখানে যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে।
সিলেকশন প্রসেসটা কি হবে সেটি বলে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন শ্যাল বি শর্টলিস্টেড ফর এনগেজমেন্ট অন দ্য বেসিস অফ এ সিস্টেম জেনারেটেড মেরিট লিস্ট। অ্যাপ্লিকেশন যেগুলো জমা পড়বে সেগুলো কিন্তু শর্টলিস্টেড করা হবে এবং শর্টলিস্ট করার পরে তারপরে মেরিট লিস্ট বের করা হবে। দ্য মেরিট লিস্ট will be prepared on the basis of mark of 10 in secondary school examination of 10th standard। অর্থাৎ মাধ্যমিকে যে নম্বর পেয়েছো সেই নম্বরের ভিত্তিতে কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করা হবে। এই ইন্ডিয়ান পোস্টে যে রিক্রুটমেন্ট, এখানে অ্যাপ্লিকেশনের সময় কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটা আমরা ফুল প্রসেস এখানে বলবো। রেজিস্ট্রেশন প্রথমে করতে হবে। এ নম্বরে যেটি বলা হচ্ছে দেখো, অ্যাপ্লিকেন্ট উইল হ্যাভ টু ফার্স্ট রেজিস্টার হিমসেলফ অর হারসেলফ অন দ্য GDS অনলাইন এনগেজমেন্ট পোর্টাল অ্যাট দ্য লিঙ্ক। এখানে যে লিঙ্কটি দেওয়া রয়েছে এই লিঙ্কে গিয়ে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। For registration on the portal, applicant must have their own active email ID and mobile number। তোমাদের কিন্তু মোবাইল নাম্বার এবং ইমেল আইডি অবশ্যই থাকতে হবে যারা এই পোস্ট অফিসের রিক্রুটমেন্টে অ্যাপ্লিকেশন করবে। Once the applicant registers, the same mobile number will not be allowed for any further রেজিস্ট্রেশন অফ এনি আদার অ্যাপ্লিকেন্ট। অর্থাৎ একটি মোবাইল নাম্বার দিয়ে কিন্তু একজনাই অ্যাপ্লিকেশন করতে পারবে। একটা অ্যাপ্লিকেশনের জন্য একটি মোবাইল নাম্বার কিন্তু ইন্ডিভিজুয়ালি লাগবে। ইন কেস এনি ডুপ্লিকেট রেজিস্ট্রেশন ইজ ফাউন্ড বাই altering the basic details, the candidature of all such registration will be removed from the selection process। যদি কোনো মিসম্যাচ হয়, যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে দেওয়া হবে। এনি অ্যাপ্লিকেন্ট হু ফরগট দ্য রেজিস্ট্রেশন নাম্বার ক্যান রিট্রাইভ দ্য রেজিস্ট্রেশন নাম্বার থ্রু অপশান ফরগট রেজিস্ট্রেশন। যদি তোমরা রেজিস্ট্রেশন নাম্বার ভুলে যাও সেখানে কিন্তু অপশান থাকবে রেজিস্ট্রেশন নাম্বার পুনরায় ফিরে পাওয়ার। বিফোর প্রসিডিং দ্য ওয়ান টাইম রেজিস্ট্রেশন কিপ দ্য ফলোয়িং ইনফরমেশন। তোমরা রেজিস্ট্রেশন করার আগে কিন্তু এই জিনিসগুলো অবশ্যই রেডি রাখবে। মোবাইল নাম্বার, এটি ওটিপি ভেরিফিকেশনের সময় তোমাদের লাগবে। ইমেল আইডি, এটিও লাগবে, তোমার কাছেই লাগবে। যখন তোমরা অ্যাপ্লিকেশান করবে তখন কিন্তু ওখানে একটি ওটিপি যাবে এবং সেটি দেখে ওখানে পুট করতে হয়, যার জন্য ওটিপি ভেরিফিকেশানে ইমেল আইডিটাও দরকার। আধার নাম্বার লাগবে, যদি আধার নাম্বার হয়ে থাকে তাহলে লাগবে। ইনফরমেশন অ্যাবাউট দ্য বোর্ড অ্যান্ড ইয়ার অফ পাসিং। তোমরা যে মাধ্যমিক পাস করছো তার ইয়ার এবং বোর্ডের ডিটেলস লাগবে। অর্থাৎ তোমাদের মাধ্যমিকের যে পাস মার্কশিট এবং সার্টিফিকেট সেটি কিন্তু রেজিস্ট্রেশনের সময় প্রয়োজন হবে। আর কি কি লাগবে সেখানে? স্ক্যান ফটো, তোমাদের ফটোকপি লাগবে, রিসেন্ট ফটোকপি লাগবে এবং সেটি হতে হবে 50 কেবির নিচে এবং সিগনেচার লাগবে, এটিও কিন্তু 20 কেবির নিচে হতে হবে। এরপরে তোমাদের আসবে ফিজ পেমেন্ট। এখানে পেমেন্ট অফ ফি কীভাবে করবে, তোমরা অ্যাপ্লিকেশনের জন্য যে ফিজটি লাগবে সেটি কিভাবে করবে? 100 টাকা করে কিন্তু এখানে ফিজ লাগবে এবং SC ST বা PWদের কিন্তু কোনো ফিজ লাগবে না। এই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস। এখানে তোমরা ফিজ পেমেন্টটি কিন্তু ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিংয়ের মাধ্যমে করতে পারো বা ইউপিআইও করা যেতে পারে। এখানে কীভাবে করা যাবে সেটিও বলা রয়েছে। অ্যাপ্লিকেশনের সময় কোন কোন ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে যেটি খুবই গুরুত্বপূর্ণ। ফটো তোমাদের আপলোড করতে হবে, রিসেন্ট ফটো, এবং সিগনেচার আপলোড করতে হবে স্ক্যান করে। এই জিনিসগুলো কিন্তু তোমাদের আপলোড করতে হবে এবং এর সাথে মাধ্যমিকের যে মার্কশিট সেটিও কিন্তু অবশ্যই রাখবে এবং মাধ্যমিকের যে তোমাদের রেজিস্ট্রেশন রয়েছে বা অ্যাডমিট রয়েছে সেগুলোও রাখবে। মার্কশিট, রেজিস্ট্রেশন,
প্রত্যেকটা জিনিসই কাছে রাখবে অ্যাপ্লিকেশনের সময়, কারণ তোমাদের যে অ্যাডমিট রয়েছে সেটি কিন্তু ওখানে ডেট অফ বার্থ যেহেতু থাকে, ওখানে এজ প্রুফ আকারে তোমাদের ওটি আপলোড করতে হতে পারে, যার জন্য ওটিও কিন্তু অবশ্যই কাছে রাখবে। এই ইন্ডিয়ান পোস্টে যে রিক্রুটমেন্ট হবে, এখানে 3 রকমের যে রিক্রুটমেন্ট হবে, এই রিক্রুটমেন্টের প্রত্যেকের স্যালারি ডিটেলসও দেওয়া রয়েছে। ব্রাঞ্চ পোস্ট মাস্টার যে রিক্রুটমেন্ট হবে সেখানে 12,000 থেকে 29,000 পর্যন্ত কিন্তু স্যালারি, এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ যে পোস্টমাস্টার আছে এবং ডাক সেবক যে রয়েছে তার স্যালারি কিন্তু 10,000 থেকে 24,470 টাকা পর্যন্ত হবে। এই হচ্ছে 3 রকম রিক্রুটমেন্টের 3 রকম পোস্টের স্যালারি ডিটেলস। তোমরা ভিডিওটি পুরো দেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে যাও। যারা মাধ্যমিক পাশ করেছে এবং বয়স যাদের 18 বছর হয়েছে তারাই অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে আমি অ্যাপ্লিকেশান ডিটেলস জানালাম এবং কী প্রসেসে অ্যাপ্লিকেশন করবে, কোথায় অ্যাপ্লিকেশন করবে, প্রত্যেকটা জিনিসই বলা হয়েছে। তোমরা পুরো ভিডিওটি দেখো এবং সময় মতো অ্যাপ্লিকেশান করে দাও।